দ্বিতীয় দিন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে আইসা গভীর রজনীতে আইসা বুড়ির বাড়ির সামনে একটা নির্জন জায়গার ভিতরে উট পেতে বসে আছে। কে আসে সেটা দেখার জন্য অপেক্ষা করতেছে, কে আসে। একটু পরে দেখে এক আল্লাহর বান্দা চুপ করে পায়ে টিপে টিপে সামনে বুড়ির বাড়ি থেকে অগ্রসর হইতেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট বাইতা রয়েছে, সামনে আসলেই ধরবে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা বুড়ির বাড়ির সামনে চলে আসছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর লাফ দিয়ে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া হযরত ওমর তার বলিষ্ঠ কণ্ঠে বলতেছে, এই কে তুমি? হযরত ওমরের যে আওয়াজ, ওই আওয়াজ যদি আপনার আমার সামনে দিত তাহলে আপনার আমার কাপড় জায়গায় নষ্ট হয়ে যাইত। কিন্তু অপর প্রান্তে যিনি দাঁড়ায় রয়েছে তিনিও তো আরেক শানওয়ালা মানুষ, তিনি ভয় পাইলেন না, তিনিও তো আরেক শানওয়ালা মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উচ্চ আওয়াজে ডাক দিছে, আল্লাহর বান্দা ভয় পায় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে আল্লাহর বান্দা যিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দাঁড়ায় রয়েছে তিনি আর কেউ না, তৎকালীন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, হায় রে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দাঁড়ায় রয়েছে। আজকের জমানার শাসক যদি হইতো, রাতের আধারে মানুষের বাড়িতে যাইয়া খেদমত করা তো দূরের কথা, রাতের আধারে দেশ থেকে কোটি 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 টাকা তারা পাচার করে দিত। কিন্তু কেমন ছিল হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন ব্যবস্থা, কেমন ছিল হযরত আবু বকরের শাসন ব্যবস্থা, যে হযরত খলিফাতুল মুসলিমিন নিজেই প্রজার বাড়িতে খেদমত করার জন্য হাজির হয়ে গেছে। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আমাদের দেশে প্রচলিত ভাষায় এটাকে ব্যবহার করা হয় এই শব্দ, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। কিন্তু না, শব্দটা হচ্ছে লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হইতো, আমার পরে যদি আর কোন নবী থাকতো, তাহলে সেই নবী হতো হযরতে ওমর। এই হাদিস দিয়ে বোঝা যায় খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমিরুল মুমিনিন হযরতে ওমরের মর্যাদা অনেক বেশি, তাই না ভাইরা আমার? যদিও হাদিসের ভাষা দ্বারা এই কথা বোঝা যায় যে আমিরুল মুমিনিন হযরত ওমরের মর্যাদা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের চাইতে অনেক বেশি। কিন্তু আমাদের সকলের দিলের কথা হচ্ছে এবং বাস্তবতা এটাই, স্বয়ং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, স্বয়ং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিশ্বাস করতেন যে তার চাইতে মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক বেশি। ভাইরা আমার,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটতে বের হইতেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, ওই যে আসমানের তারা দেখা যায়, নবী গো, এই আসমানের তারা তো কেউ গুনে কোনোদিন শেষ করতে পারবে না। ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের ভিতরে এমন কেউ আসেনি যার আমলের সংখ্যা ওই আসমানের তারকার চাইতেও বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আম্মা জান চিন্তা করতেছে, এমন একজন যদিও থাইকে থাকে তিনি আমার আব্বা ছাড়া আর কেউ না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওরে আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার মর্যাদা ওই আসমানের নেকের চাইতে অনেক, আসমানের তারকার চাইতে অনেক বেশি, যার নেক আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটু আনন্দিত হইলেন। কে সেই ব্যক্তি? কে সেই ব্যক্তি? তিনি মনে মনে চিন্তা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি তার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই বলবেন। কিন্তু না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার উম্মতের ভিতরে যে লোকটার নেক ওই আসমানের তারকার চাইতেও বেশি, তার নাম হযরতে ওমর। আম্মা জানের চেহারা মলিন হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বুঝতে পেরে বলতেছেন, আয়েশা রে, মন খারাপ করেছ, তোমার আব্বার নাম আবু বকরের নাম পড়ি নাই, এই জন্য মন খারাপ করেছ। ও আয়েশা, তুমি শুনে নাও, আমি তোমার আব্বাকে গনার ভিতরে ধরি নাই, তোমার আব্বার নেক আমলকে আমি এক সাইডে রেখে দিয়েছি। কারণ আমার আবু বকরের নেক যদি এক পালায় রাখা হয় আর গোটা উম্মতের নেক যদি এক পালায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের নেকের পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেকের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তবে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। একদিন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ও ভাই আবু বকর, আমি ওমর জীবনে যত নেক আমল করছি, আমি ওমর জীবনে যত নেক আমল করেছি, আমার জীবনের সব নেক আমল আমি তোমাকে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, কি ব্যাপার যে ওমর সব সময় আমার সঙ্গে নেক কাজ দিয়ে পাল্লা ধরে, কে সবচেয়ে বেশি নেক আমল করতে পারে এই পাল্লা যে ওমর ধরে। আজকে ওমর নিজে আমার দরবারে হাজিরা দিয়ে বলতেছে তার জীবনের সব নেক আমল নাকি সে আমাকে দিয়ে দিতে চায়, কি ব্যাপার?
হযরত আবু বকর ব্যক্তি সহজ সরল কিন্তু বোকা নয়। হযরত আবু বকর ব্যক্তি সহজ সরল কিন্তু বোকা নয়। আজকে উলামায়ে কেরামকে দেখে যারা বোকা মনে করে তাদেরকে বলতে চাই, উলামায়ে কেরাম ব্যক্তি সহজ সরল কিন্তু বোকা নয়। উলামায়ে কেরাম ব্যক্তি সহজ সরল কিন্তু বোকা নয়। রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যে কোনো দায়িত্ব উলামায়ে হক্কানি উলামায়ে কেরামের হাতে দিয়ে দেন, 24 ঘন্টার ভিতরে হযরত উলামায়ে কেরাম এই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে দিতে সক্ষম। হযরত উলামায়ে কেরাম দেশের দায়িত্ব নিলেন, এই দেশের মধ্যে চুরি ডাকাতি থাকবে না। হযরত উলামায়ে কেরাম এই দেশের দায়িত্ব আসলেন, এই দেশের প্রতিটা সেক্টরের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। হযরত উলামায়ে কেরাম এই দেশের নেতৃত্বে আসলে চোর বাটপাররা চুরি করার মতো সাহস পাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন ছিল এরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শাসন ব্যবস্থায় বসেছিলেন, চোর রাতে চুরি করার সাহস পেত না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতজন নেতৃত্ব দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামের যুগে এরকম হইতো, চোর চুরি করার মতো সাহস পাইত না। আজও যদি হক্কানি উলামায়ে কেরামকে ক্ষমতায় বসাইতে পারেন, ও মুসলমান মনে রাখবেন এই দেশে কোনো চোর চোরটারা চুরি করার মতো সাহস পাবে না। ভাইরা আমার, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন কি ব্যাপার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন যে তার জীবনের সব নেক আমল নাকি আবু বকরকে দিয়ে দিবে। ওই যে বললাম হযরত আবু বকর ব্যক্তি সহজ সরল কিন্তু বোকা নয়। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, তুমি তোমার জীবনের সব নেক আমল তুমি আমাকে দিয়ে দিতে চাও, বিনিময়ে তোমাকে কি দিতে হবে? বিনিময়ে তোমাকে কি দিতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর, বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছু চাইব না। আমি যেমন সারা জীবনের নেক আমল তোমাকে দিয়ে দিতে চাই, বিনিময়ে তোমার জীবনের সব নেক আমল আমি চাই না। বলে তাহলে কি চাও? হযরত আবু বকর যখন জিজ্ঞাসা করলেন, ওমর তাহলে কি চাও? হযরত ওমর জবাব দেয়, ও ভাই আবু বকর, ওই যে মদিনায় যাওয়ার পথে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় যাওয়ার সময় ওই যে গারে সাউরের ভিতরে 3 দিন পর্যন্ত তুমি আল্লাহর রাসূলের সঙ্গে অবস্থান করেছো, ওই 3 দিনে যে সওয়াব অর্জন করেছো, ওই সওয়াব তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে ওমর জীবনের সব নেক আমল তোমাকে দিয়ে দিবে। ভাইরা আমার, এই কথার জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন সেই কথা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বুঝতে হইলে, এই কথার ওজন বুঝতে হইলে আগে বলনেওয়ালার ওজন বুঝতে হবে। এই কথার ওজন যদি বুঝতে চাও তবে আগে বলনেওয়ালার ওজন বুঝতে হবে। আজকে যদি রাস্তা দিয়ে আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে এক ফকির আপনাকে দেখে জিজ্ঞাসা বলে ফেললো, ও ভাই কালকে আমার সঙ্গে একটু আমার বাড়িতে দেখা করো, তোমাকে খুশি করে দিব। আপনি মনে মনে চিন্তা করবেন, সে নিজে ভাত খেয়ে ভাত পায় না, ভিক্ষা করে চলে, সে আমাকে কি খুশি করবে? আর যদি এই কথাটাই এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব আপনাকে বলে যে ভাতিজা কালকে একটু দেখা করো বাড়িতে, তোমারে খুশি করে দেব, আপনি তো রাতে ঘুমাইতে পারবেন না। না জানি মন্ত্রী সাহেব কি দিয়ে দেয়, না জানি এমপি সাহেব খুশি হইয়া কত টাকা না আমাকে দিয়ে দেয়। ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
শানওয়ালা মানুষ। হযরত আবু বকরের এই জবাবটা বুঝার জন্য হযরত আবু বকরের শান আপনাকে বুঝতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনে অধিষ্ঠিত। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা সিস্টেম ছিল, যত গরিব মিসকিন অসহায় মানুষ থাকতো তাদের একটা লিস্ট হযরত খলিফার দরবারে জানানো থাকতো। যে আসতো ওই চাঁদ দেখতো, যার মনে চাইতো যার বাড়ি থেকে খিদমত করে দিয়ে আসতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা চাঁদ দেখে সে নির্দিষ্ট করছে আজকে ওই বাড়িতে যেয়ে আমি খিদমত করব, ওই মহিলার খিদমত করে আসব। বৃদ্ধা মহিলা। এবার হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর সবার আগে তিনি ওই মহিলার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছেন। ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি তো তোমার বাড়িতে খিদমত করার জন্য আসছি। ও বুড়ি মা, আমি ওমর তোমার দরবারে খিদমত করার জন্য তোমার বাড়িতে আসছি। মা গো, বলো না আমাকে কি কাজ করতে হবে। বুড়ি ভিতর থেকে জবাব দেয়, সে বলতেছে যার কাজ করার কথা, যে লোকটা প্রতিদিন আমার বাড়িতে কাজ করে দিয়ে যায় সে তো অনেক আগেই কাজ করে চলে গেছে, আর কোনো কাজ বাকি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন চলে গেলেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের অনেক আগেই এসে উপস্থিত হয়ে বলতেছেন, মা গো, আজকে ফজরের নামাজের আগেই আসছি। ও বুড়ি মা, বলো আজকে তোমার কি কাজ বাকি, আজকে আমি তোমার কাজটা করে দিতে চাই। হযরত বুড়িমা বলতেছে, যেই লোকটা প্রতিদিন আমার বাড়িতে কাজ করে সেই তো অনেক আগেই আমার বাড়ি থেকে কাজ করে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার টনকটা নড়ছে, কি ব্যাপার, ফজরের নামাজের আগে আসলাম, আয়েশা দেখলাম কাজ করে চলে গেছে। তাহাজ্জুদের সময় আসলাম, ফজরের নামাজের অনেক আগে আসলাম, ফজরের পরে আয়েশা দেখলাম কাজ করে চলে গেছে, ফজরের আগে আয়েশা দেখি কাজ করে চলে গেছে, কি ব্যাপার? কোন সে আল্লাহর বান্দা এত গভীর রজনীতে হযরত ওমরের আগে আয়েশা মানুষের বাড়িতে খিদমত করে দিয়ে চলে যায়? এত বড় বুজুর্গ কে? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন, কাজ করার চিন্তা বাদ, আগে আল্লাহর ওলি খুঁজে লই। তৃতীয় দিন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে আয়েশা গভীর রজনীতে আয়েশা বুড়ির সামনে, বুড়ির বাড়ির সামনে একটা নির্জন জায়গার ভিতরে উঠ পেতে বসে আছে। কে আসে সেটা দেখার জন্য অপেক্ষা করতেছে, কে আসে কে আসে। একটু পরে দেখে এক আল্লাহর বান্দা চুপ করে পায়ে টিপে 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 সামনে বুড়ির বাড়ি থেকে অগ্রসর হইতেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট বাইতা রয়েছে, সামনে আসলেই ধরবে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা বুড়ির বাড়ির সামনে চলে আসছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লাফ দিয়ে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া হযরত ওমর তার বলিষ্ঠ কণ্ঠে বলতেছে, এই কে তুমি? হযরত ওমরের যে আওয়াজ, ওই আওয়াজ যদি আপনার আমার সামনে দিত তাহলে আপনার আমার কাপড় জায়গায় নষ্ট হয়ে যাইত। কিন্তু অপর প্রান্তে যিনি দাঁড়ায় রয়েছে তিনিও তো আরেক শানওয়ালা মানুষ, তিনি ভয় পাইলেন না, তিনিও তো আরেক শানওয়ালা মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত
এত উচ্চ আওয়াজে ডাক দিছে, আল্লাহর বান্দা ভয় পায় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে আল্লাহর বান্দা যিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দাঁড়ায় রয়েছে, তিনি আর কেউ না, তৎকালীন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, হায় রে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দাঁড়ায় রয়েছে। আজকের জমানার শাসক যদি হইতো, রাতের আধারে মানুষের বাড়িতে যাইয়া খেদমত করা তো দূরের কথা, রাতের আধারে দেশ থেকে কোটি 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 টাকা তারা পাচার করে দিত। কিন্তু কেমন ছিল হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন ব্যবস্থা, কেমন ছিল হযরত আবু বকরের শাসন ব্যবস্থা, যে হযরত খলিফাতুল মুসলিমিন নিজেই প্রজার বাড়িতে খেদমত করার জন্য হাজির হয়ে গেছে। ভাইরা আমার, হযরত আবু বকর বলতে, হযরত ওমর বলতেছে, ও ভাই আবু বকর, কেন তুমি আসছো? ছোট ছোট কাজগুলো তো আমাদেরকে দিলে পারতা। হযরত আবু বকর বলতেছেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, তোমাদের বুঝি জান্নাত দরকার আছে, খলিফাতুল মুসলিমিনের বুঝি জান্নাত দরকার নাই? তোমরাই বুঝি জান্নাত জমাইতে চাও, খলিফা বুঝি জান্নাত